মানিকগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে কৃষকদের সংরক্ষণাগারে ব্যবহার করা এয়ার ফ্লো মেশিন বন্ধ থাকায় পচে যাচ্ছে পেঁয়াজ। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন কৃষক ও ব্যবসায়ীরা। এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন, এয়ার ফ্লো মেশিনে সোলার প্যানেলের ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছে। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। একসময় মানিকগঞ্জের কৃষকরা উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণ করতেন মাচায়। পরে পেঁয়াজ সংরক্ষণের জন্য ৩০০ কৃষককে সরকারিভাবে প্রণোদনা হিসেবে দেওয়া হয় এয়ার ফ্লো মেশিন। গত বছর থেকে কৃষকরা হরিরামপুরে বসানো এই মেশিনে পেঁয়াজ সংরক্ষণ করতেন। এটি পরিচালনা করতেন কৃষকরাই। কৃষকরা জানান, এবছর দিনে ১২ থেকে ১৪ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি না হওয়ায় বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হতে শুরু করেছে। এতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন তারা। খালি কারেন্ট চলে যায়, কারেন্ট থাকে না। এই কারেন্ট যাওয়ার কারণে পেঁয়াজগুলো সব পচে যাইতেছে। আগে তো রাখতাম সাঙ্গে, এখন তো কোলেস্টর আনছি। কোলেস্টরে তো এই যে কারেন্ট যাওয়ার কারণে পিসটা পছন্দ হচ্ছে। এই পেঁয়াজ যদি পচে যায় তাহলে আমাদের চালান গায়েব হয়ে যায়। আমরা ফিরে পুনরায় যে কৃষিকাজ করবো আমরা করতে পারবো না। কৃষি কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে এয়ার ফ্লো মেশিন চালাতে বিকল্পভাবে সৌর বিদ্যুৎ ব্যবস্থাপনার প্রস্তাব দেওয়া হয়েছে। যাদের ক্ষেত্রে পেঁয়াজ এরকম সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্ত পেঁয়াজগুলোকে বাছাই করে তারা যেন অতি শীঘ্র সেল করে দেয়, পেঁয়াজ সংরক্ষণের সমস্যা না হয় সেই জন্য সোলার প্যানেলকে সংযুক্ত করা যায় কিনা সেই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। বিদ্যুৎ বিভাগ তারা বলছেন, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে কিছুদিনের মধ্যে বিদ্যুৎ ঘাটতি পূরণ হবে। আর্দ্রতা বা গরমের ভাব চলতেছে, আশা করি এটা কেটে যাবে এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো আমাদের উৎপাদনে আসবে, যেটা আমরা সরকার আর বিভিন্নভাবে আমাদের বলতেছেন বা আমরা বিভিন্ন তথ্য থেকে জানতে পারছি যে সরকার এই বিষয়ে উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছেন, যার ফলে এখন যে লোডশেডিংটা আমরা দেখতেছি এটা সাময়িক। চলতি মৌসুমে মানিকগঞ্জে প্রায় ১,৩৮,০০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। এর মধ্যে প্রায় ২৯,০০০ মেট্রিক টন পেঁয়াজ এয়ার ফ্লো মেশিনে সংরক্ষণ করা হয়েছে। শাকিলা সিথি, ৭১।